আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2026 সালে এসএসসি গণিত পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি গ বিভাগের 7 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা তাহলে 7 নাম্বার প্রশ্নটা কি আছে সেটা একটু দেখে নিই। দেখো, উদ্দীপকে আছে x সমান sec থিটা এবং y সমান সাইন থিটা এবং s সমান cos থিটা। এখানে তিনটা অক্ষরের মান দেওয়া আছে আমাদের। তাহলে ক নাম্বার বলছে এ সমান 60 ডিগ্রি হলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এর মানটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে যে আসলে আমাদের 7 নাম্বার করতে হলে অবশ্যই আমাদের একটা বক্স আছে যেখানে তোমাদের কত আছে 0 ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রি, তারপরে কত আছে 30 ডিগ্রি, আমাদের কত আছে এগুলো কিন্তু আমাদের আছে। তাহলে এগুলোর মান কিন্তু মনে রাখতে হবে। তো তার আগে আমরা একটু দেখে নিই। দেখো, 0 ডিগ্রি প্রথমে 0 আছে, তারপরে কত আছে 30 ডিগ্রি আছে, তারপরে কত আছে 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, তারপরে কত 60 ডিগ্রি, শেষে আছে কত 90 ডিগ্রি। এখন আমাদের আসলে এই ক নাম্বার উত্তর করতে হলে আমাদের কিন্তু ট্যানের মানগুলো জানা প্রয়োজন। ট্যান কত ডিগ্রির মান সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তাহলে দেখো, ট্যানের জন্য আমরা কি করব। ট্যানের ক্ষেত্রে আমরা ট্যানের কিছু কোড আছে, যেমন 0 থেকেও শুরু করে আমরা যদি এই কোডগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই মানগুলো আলাদা করে ক্যালকুলেটর বের করার দরকার হবে না। এখন কিভাবে সেই মানগুলো বের করব, দেখো আমরা প্রথম কোডটা যেটা 0 1 3 9 শেষেও অসংজ্ঞায়িত। তাহলে 0 1 শেষেও অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেমন সেটা আমরা বলবো। অসংজ্ঞায়িত বলা হয় উপরে 1 নিচে 0, অর্থাৎ নিচে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে 0 হয় তাকে অসংজ্ঞায়িত বলা হয়। এবং ট্যানের মান পেতে হলে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে 3 দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটার নিচে, এবং কি করতে হবে রুট আবার নিতে হবে। তাহলে কিন্তু তোমরা ট্যানের প্রত্যেকটা কোণের মান কিন্তু পেয়ে যাবে। তাহলে আমাদের কোডগুলো মনে রাখতে হবে 0 1 3 9 এবং শেষেরটা অসংজ্ঞায়িত অর্থাৎ 1/0। এবং প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাবো এবং রুট আবার নিলে। তাহলে উপরে 1 নিচে কি 0। এখন আসি, তাহলে ট্যানের মান পাচ্ছি কত। প্রথম 0 ডিগ্রিতে হচ্ছে 0, তাহলে ট্যান 0 ডিগ্রিতে 0, তারপরে 1-এর ওপরে কিন্তু রুট থাকে না, 3-এর ওপরে রুট থাকে। এবার আসো 3 দিয়ে 3 কাটলে কিন্তু 1 হয়, তাহলে রুট 1-এর ওপরে রুট থাকে না। 3 দিয়ে 9 ভাগ করলে 3 হয়, তারই ওপরে কি হবে রুট। আগে কাটাকাটি করতে হবে কিন্তু, তাহলে ওপরে 3, 3-এর ওপরে কিন্তু 3 কিন্তু রুটের বাইরে আসতে পারে না। আর এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, আমরা যদি বলি তাহলে অসংজ্ঞায়িত। আবার ট্যানের মানকে উল্টো দিক থেকে লিখলে কিন্তু কট হয়ে যাবে। তাহলে দেখো কত সহজে তুমি মানগুলো বের করতে পারো। তাহলে প্রথমে অসংজ্ঞায়িত হবে, তারপরে √3 হবে, তারপরে কি মাঝখানে 1, ট্যানেরও মাঝখানে 45 ডিগ্রিতে 1, কটেরও কিন্তু 45 ডিগ্রিতে 1, তারপরে কি আছে 1/√3, তারপরে কিন্তু আছে 0। তাহলে আমরা কটেরটাও কিন্তু জানলাম। এরকমভাবে কিন্তু সাইনের মানও তোমরা পেতে পারো। সাইনের মানগুলো কি আমি তাও একটু দেখে দিচ্ছি। সাইনের ক্ষেত্রে দেখো, আমরা প্রত্যেকটাকে আমরা কি করব, সাইনের কোড আবার ভিন্ন এবং প্রত্যেকটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সাইনের ক্ষেত্রে কি 0 1 2 3 4, এখানে দেখো 0 থেকে শুরু করে একবারে ধারাবাহিকভাবে আছে, কিন্তু ট্যানের ক্ষেত্রে একটু দেখো 1 0 1 3 9 আছে। এখন আসি এগুলোকে ভাগ করতে হবে 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করে রুট আবার নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটার মান কিন্তু তোমরা পেয়ে যাবে। রুট আবার নিতে হবে, রুট আবার। তাহলে সাইনের মান কত পাচ্ছ, দেখো প্রথমে 0, তারপরে 1-এর ওপর রুট করলে 1 হয়, 4-এর ওপর রুট করলে কিন্তু 2 হয়। তাহলে এটা আমরা পাচ্ছি সাইনের মান কিন্তু সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রিতে হাফ, সাইন কাটাকাটি করলে দেখো 1 দিয়ে কাটলে কত হয় নিচে 2, উপরে থাকে 1, 1-এর ওপর রুট থাকে না, 2-এর ওপরে রুট থাকে, 3-এর ওপরে রুট করলে √3, আর 4-এর ওপর রুট করলে কিন্তু 2, এখানে কাটাকাটি করলে 1, 1-এর ওপর রুট করলে কিন্তু 1ই হয়। তাহলে আমরা পাচ্ছি সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রিতে হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রিতে কত √3/2, সাইন 90 ডিগ্রিতে কত আছে 1 আছে। তো সেক্ষেত্রে সাইনের মানকে উল্টো দিক থেকে লিখলে আবার কিন্তু কজ হয়। তাহলে কজের মানটাও কিন্তু আমরা পেতে পারি। তাহলে 1 কত √3/2, তারপরে 30 ডিগ্রি, তারপরে এটা 1/√2, সাইনেরও যা কজেরও কিন্তু 45 ডিগ্রিতে একই মান। এবার কি আছে 1/2 হাফ, তারপরটা কি আছে 0। তাহলে কজের মানটাও তাহলে এইভাবে আমরা কিন্তু আগে বের করে নিতে পারি। তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন হবে না। এখন আসি অঙ্কতে আসি। যেহেতু আমাদের ট্যানের দরকার, এখানে কিন্তু সাইন আর কজের এখন বর্তমানে দরকার নেই, আমরা ক নাম্বার করতে চাচ্ছি। এখন তাহলে আমরা ক নাম্বারটা লিখবো। 7-এর ক নাম্বার লিখলাম। লেখার পরে দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে কি আছে দেখো তো, এ সমান কত 60 ডিগ্রি দেওয়া আছে, এর মান আছে 60 ডিগ্রি। আমরা একটু লিখে নিলাম এ সমান 60 ডিগ্রি। এখন আসো, তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্নে যেহেতু মান নির্ণয়ের কথা বলছে, তাহলে তোমরা মান নির্ণয় লিখতে পারো বা প্রদত্ত রাশি লিখতে পারো, মান নির্ণয় লিখতে পারো। মান নির্ণয় লিখলাম, কি আছে 1 প্লাস tan
স্কোয়ার এ, তারপরে নিচে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। এখন আসি, দেখো ট্যানের জায়গাতে আমাদের দেখো এর জায়গাতে এখানে কত 60 ডিগ্রি, তাহলে লিখতে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, নিচে লিখতে হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার, 1 মাইনাস ট্যান স্কোয়ার কত 60 ডিগ্রি। এখন ট্যান 60 ডিগ্রিতে দেখো তো ট্যান 60 ডিগ্রি বরাবর √3 আছে, তাহলে আমাদের এখানে √3 লিখে, যেহেতু ট্যানের উপর আবার স্কোয়ার আছে তাহলে √3-এর উপর আবার আমাকে স্কোয়ার দিতে হবে, তাহলে 1 প্লাস কী হবে √3 তারই উপরে স্কোয়ার। এখন আসি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এগুলো মনে রাখার জন্য আমরা যে কোডগুলো ব্যবহার করছি 0139, তুমি যদি কিছুদিন মোবাইলে যদি এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো তাহলে তোমার কিন্তু অনায়াসে মুখস্থ হবে। তারপরে পরিবর্তন করলে তাহলে কি 0139, শেষেরটাতে কী লেখা আছে 1/0 মানে অসংজ্ঞায়িত আকার, কিন্তু তাহলে কোড মিনিমাম কিন্তু 10-এর জন্য 4টা, তাহলে 0139 এবং প্রত্যেকটাকে কত দ্বারা 3 দ্বারা ভাগ করে রুট আবার নিতে হবে, তাহলে কিন্তু 10-এর মানটা তুমি পেয়ে যাচ্ছ। এখন আসি, তাহলে কী হবে 1 মাইনাস √3 তারই উপরে স্কোয়ার। এখন তাহলে উপরে কী হচ্ছে, তাহলে 1 প্লাস 3, তাহলে কী হচ্ছে স্কোয়ার রুট কেটে যায় 3 হয়, স্কোয়ার রুট কেটে যায় এখানেও 3 হবে, 1 মাইনাস 3। এখন আসি আমাদের অ্যান্সার কী আসে সেটা একটু দেখে নিই। দেখো এখন ওপরে হচ্ছে কত 4 ভাগ, নিচে হচ্ছে -2, হিসাব করো। ক্যালকুলেটর যদি তোমাকে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি সহজে ক্যালকুলেটর দিয়ে দিলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। কি 1 প্লাস 3 দিলে কত আসবে 4, আর 1 মাইনাস 3 দিলে দেখবে তোমার অ্যান্সার আসছে কত -2। কাটাকাটি করলে কিন্তু 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় 2, সাথে কিন্তু মাইনাস থেকেই যাবে। তাহলে আমরা ক নাম্বারের উত্তরটি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসি খ নাম্বারের উত্তরটা দেখব। খ নাম্বার আমাদের প্রশ্নে কি আছে, তাহলে অ্যান্সার কিন্তু -2 হবে। এবার খ নাম্বার প্রশ্নটা একটু দেখবো আমরা। খ নাম্বার প্রশ্ন আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে x প্লাস 1 x মাইনাস 1 সমান 1 প্লাস এস ডিভাইডেড ওয়াই। অর্থাৎ আমাদের যে কয়টা মান দরকার হচ্ছে, দেখো x প্লাস 1, x এর মান লাগবে, y এর মান লাগবে, s এর মান লাগবে, তার মানে উদ্দীপকের পুরোটাই এখন আমাদের এখানে দেখাতে হবে, পুরোটা মানই কিন্তু এখন লাগবে। আমরা এখন দেখতে পারি 7-এর খ নাম্বার প্রশ্ন আমরা যদি লিখি, তাহলে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। x সমান আমার 3টা মানই কিন্তু লাগবে, x সমান সেক থিটা, তারপরে কমা y সমান সাইন থিটা এবং s সমান কস থিটা। এখন আসি আমরা লেফট হ্যান্ড সাইড যদি লিখি, প্রমাণ করো যে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আর ডান সাইডের উত্তরটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন আসি আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা সমান দিলেও দিতে পারি, দিয়ে আমরা কি আছে √ওভার x প্লাস 1, নিচে আছে কি x মাইনাস 1। এখন আমরা মানটা বসায় দিব। দেখো আমরা √ওভার আবারও দিলাম, বড় করে দিতে হবে, এমনভাবে √ওভারটা দিতে হবে যেন এই দুটো অংশকেই যেন ঢেকে নেয়। আমরা অনেক সময় √ওভারটা এরকমভাবে দিই x প্লাস 1, নিচে যে লিখলাম টান দেয় x মাইনাস 1, তার কিন্তু দেখো √ওভারটা অর্ধেক পেলো আর অর্ধেক কিন্তু পেলো না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কাটা দিতে পারে বা মার্ক কাটতে পারে। তাহলে আমরা অবশ্যই সতর্ক অবলম্বন করব। এখন যেন রুটটা একটু বড় করে দিতে হবে। তুমি যদি চাও কত বড় করতে চাও দেখো করতে পারবা, কিন্তু দেখো অনেক বড় করা যাবে আর ভেতরে অনেক কিছু লেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা √ওভারটাকে এমনভাবে লিখবো যেন পুরো অংশটাকে ঢেকে যায়। এখন দেখো আমরা x মানে কি সেক থিটা প্লাস 1, তাহলে আমরা উপরে কি আছে সেক থিটা লিখবো, প্লাস 1 লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, নিচে কি হবে তাহলে সেক থিটা মাইনাস 1 হবে। দ্বিতীয় লাইনে যে কাজটুকু আমাদের করতে হবে, আমরা সবসময় এই ক্যাটাগরির অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে কিন্তু দাগে দেওয়া বা করানো হয়। এইগুলো অঙ্ক কিন্তু প্রত্যেকটা বছরই থাকে। এগুলো আসলে বইয়ের তোমাদের আছে হচ্ছে 20 নাম্বার, 19 নাম্বার, আর উদাহরণে আছে 10-এ। এগুলো কিন্তু তোমাদের বইয়ের ভিতরের অঙ্কগুলোই দেওয়া থাকে কিন্তু পরীক্ষার হলে। অনেকে হয়তো এই যে উদ্দীপক আকারে দেওয়া থাকে, অনেকে হয়তো কাজ করতে সমস্যা হয়। এখন প্রথমে উপরে যা আছে তাই লিখবা, প্লাস 1 আছে লিখবা, ব্র্যাকেট দিবা, আবার নিচে কি আছে যা আছে তাই লিখবা, সেক থিটা মাইনাস 1 যা আছে তাই লিখবা। লেখার পরে আমরা সবসময় একটা জিনিস মাথায় নিব যে নিচে কি চিহ্ন দেওয়া আছে। তাহলে নিচে দেখো মাইনাসের দেওয়া আছে, তাহলে আরেকটা যেটা লিখবো সেটা অবশ্যই দুটার মাঝখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে, সেক থিটা প্লাস 1। হরে যদি কোনো কিছু বেশি লেখো সেটা আবার লবেও লিখতে হবে, অর্থাৎ এই সেক থিটা প্লাস 1। এখানে যদি প্লাসেরটা থাকতো তাহলে এখানে মাইনাসেরটা লিখতাম, এই মাইনাসেরটা আবার উপরেও লিখতাম। তাহলে কি লিখতে হবে সেক থিটা প্লাস এখানে কি 1,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এর আগেও কিন্তু ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এক্স এক্স গুণ করলে কি হয়, তোমরা অবশ্যই বলতে পারবে যে এক্স স্কোয়ার হয়। তাহলে একই জিনিস, তাহলে ওপরে কি আছে দেখো তো, সেক থিটা প্লাস ওয়ান, আরেকটাও আছে কি সেক থিটা প্লাস ওয়ান। তাহলে দুটো একই জিনিস গুণ করলে কি হবে, বলে একটা লিখে তার উপর স্কোয়ার, তাহলে কি হবে সেক থিটা প্লাস ওয়ান লিখে আমরা ব্র্যাকেটের বাইরে 2 লিখতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস যদি দুটো হয় তাহলে সেই ক্ষেত্রে গুণ করলে স্কোয়ার হয়ে যায়। এখন নিচে আসি, নিচেরটা একটু দেখবো আমরা নিচেরটার ক্ষেত্রে কি হবে। এখন বলা হচ্ছে দেখো তোমাদের এই সূত্রের সাথে কিন্তু সবচাইতে বেশি পরিচিতি থাকতে হবে, কারণ এই যে আমরা এ প্লাস বি, আরেকটা যদি এ মাইনাস বি থাকে, দেখো একটার মাঝখানে প্লাস আরেকটার মাঝখানে মাইনাস, এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল থাকতে হবে। তাহলে কি হবে, বলে প্রথমটার ওপরে স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টার ওপরে স্কোয়ার, তাহলে প্রথমটা কি আছে এ, দ্বিতীয়টা কি আছে বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এখানে প্রথমটা আসবে, দ্বিতীয় ব্র্যাকেটের অর্থাৎ দ্বিতীয় রাশিটা আসবে। এখন আসি আমরা যদি দেখতে পাচ্ছি এখানে একটা প্লাসের একটা মাইনাসের, প্রথমটার সাথে প্রথমটার মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল। আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য একটা প্লাসের একটা মাইনাস কিন্তু আমরা নিচে লিখেছি। তাহলে কি হবে, প্রথমটার ওপর স্কোয়ার, তাহলে দেখো প্রথমটা কি আছে সেক থিটা তার উপরে স্কোয়ার বিয়োগ ওয়ানের ওপর স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে সেকের ওপরে স্কোয়ার থিটা মাইনাস একের ওপর স্কোয়ার করলে কিন্তু একই হয়। আমরা এইভাবে না লিখে সরাসরি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখবো নিচে। এখন আসি রুট আবার দিলাম, বড় করেই দিলাম একটা, তাহলে একটা লিখবো সেক থিটা প্লাস ওয়ান লিখে কি দিতে হবে আমাকে হোল স্কোয়ার দিতে হবে, আর নিচে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে সেকের ওপর স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস একের ওপর স্কোয়ার করলে কিন্তু একই হয়, অর্থাৎ প্লাসের একটা মাইনাসের হলে কিন্তু প্রথমটার ওপর স্কোয়ার বিয়োগ দিয়ে দ্বিতীয়টার ওপর স্কোয়ার, তো দ্বিতীয়টা ওয়ান যার কারণে কিন্তু ওয়ানই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার রুট মুক্ত হবে না, নিচে যতক্ষণ না পর্যন্ত একটা পদ তৈরি হবে ততক্ষণ পর্যন্ত রুট মুক্ত হবে না। এখন আসি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন বলো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা এই দুটার পরিবর্তে একটা লিখতে হবে, সেই একটাটা কি লিখবো সেটা একটু তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের এগুলো কিন্তু আমরা যখন অধ্যায়ের অঙ্কগুলো করেছি তখন কিন্তু সুন্দরভাবে বুঝে দেওয়া আছে, তারপর আমি একটু বুঝে দিচ্ছি। দেখো সূত্রটা স্কোয়ারের সূত্র সেকের সাথে ট্যানের সম্পর্ক, সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। এখানে দেখো কয়টা অংশ সেক ট্যান আর হচ্ছে ওয়ান, তাহলে দেখো এই যে ওয়ানটা এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, আর ট্যানটা ওই পাশে গেলে কিন্তু প্লাস হবে, তাহলে কি হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানটা এই পাশে আসলো আর ট্যানটা ওই পাশে গেল, তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক আর ওয়ান উপস্থিত আছে, তাহলে এই দুটার পরিবর্তে একটা হবে। অনেক সময় দেখো এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি লেখা যাচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা লেখা যাচ্ছে, তাহলে তিনটা অংশ সেক ওয়ান আর কি ট্যান, সেক ওয়ান আর কি ট্যান, তাহলে এখানে যখন দেখবা তোমার দুইটা উপস্থিত আছে তখন দুইটার পরিবর্তে লিখতে হবে একটাকে, আর যখন দেখবা শুধু ট্যান স্কোয়ার থিটা আছে, যদি এখানে কয়টা অংশ আছে বলে একটা, এর জন্য কি কি অনুপস্থিত আছে বলে ওয়ান আর সেক আছে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে একটা যদি থাকে তার জন্য দুইটা লিখতে হয়, আর দুইটা থাকলে তার জন্য একটা লিখতে হয়। এখন দেখো আমাদের এখানে কয়টা উপস্থিত বলে এখানে সেক আর ওয়ান আছে, বলে এই সূত্রেতে স্কোয়ারের সূত্রে ট্যান অনুপস্থিত, তাহলে এই দুটার পরিবর্তে ট্যান স্কোয়ার থিটা হবে। আমরা তাহলে এখন লিখে দিব রুট ওভার ওপরে যা আছে তাই সেক থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, এই স্কোয়ার রুট দুটাই মুক্ত হয়ে যাবে, স্কোয়ারও থাকবে না রুটও থাকবে না। আমি একটু এখন ডান সাইডে, নিচে হয়তো দেখা যাবে কিনা, আমি এখন ডান সাইডে চলে যাচ্ছি। এখন আমরা কি করব, তাহলে স্কোয়ারও লিখবো না রুটও লিখবো না, কারণ মাথার উপর স্কোয়ার থাকবে না রুটও থাকবে না, তাহলে ওপরে কি থাকবে সেক থিটা প্লাস ওয়ান, আরেকটা নিচে থাকবে হচ্ছে ট্যান থিটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এই ট্যানটাকে আমরা সেকেন্ড নিচেও লিখবো ওয়ানের নিচেও লিখবো, মাঝখানে কি শূন্য আছে দুটার মাঝখানে প্লাস প্লাস দিব, তাহলে ওয়ানের নিচেও আমরা লিখবো ট্যান থিটা, এখানেও আমরা কি করব সেকেন্ড নিচেও লিখবো আমরা ট্যান থিটা, তাহলে উপরে হবে সেক থিটা নিচে হবে কি আমাদের ট্যান থিটা। এখন আমরা কি করতে পারি, এই যে ট্যানটা দেখো ওয়ান ভাগ ট্যান মানে কি লিখতে পারি কট লিখতে পারি, তাহলে ট্যান নিচ থেকে উপরে ওটার সাথে সাথে ট্যান পরিবর্তন হয়ে কট হয়। এখন তোমরা এটাকে দুইভাবে করতে পারো, আমি তোমাদের দুইটাই দেখে দিচ্ছি, এখান থেকে এই লাইন থেকে তোমরা করতে পারো। তাহলে সেক থিটাকে কিভাবে লেখা যায়, পরিবর্তন করলে ওয়ান ভাগ কি লেখা যায়, সেকের জন্য ওয়ান ভাগ কস লেখা যায়, ওয়ান ভাগ কস লেখা যায়, কস থিটা। আর ট্যানের যে 3 নাম্বার সূত্র আমরা নাম্বারিং করেছি, ট্যানের যে 3 নাম্বার সূত্র সেখানে তাহলে সাইন লেখা যায় সাইন থিটা ভাগ কি কস থিটা, কস থিটা। এখন প্লাস এটা কিন্তু ওয়ান ভাগ ট্যান মানে কি হয়ে যাবে কট হয়ে যাবে কট থিটা।
এখন আসো 1 ভাগ cos থিটা আগে লিখতে হবে, cos থিটা লেখার পরে আমাদের গুণ দিতে হবে, এই cos থিটা উপরে উঠে যাবে আর এই sin থিটা আমাদের নিচে নামবে। তারপরে কি cot থিটা, আমাদের কিন্তু উত্তর অলরেডি আমাদের 1 প্লাস এস, আমাদের মনে হয় এত দূর আসা দেখে আগে কি আছে 1 প্লাস এস, এস মানে cos থিটা নিয়ে আসতে হবে। এখন আসো আর আরেকটা হচ্ছে এস ভাগ ওয়াই, ওয়াই মানে কি, যাই হোক cot থিটাকে আমরা যদি ভাঙাই তাহলে উপরে cos হবে নিচে sin হবে, আমরা এটাও কেউ ভাঙাতে পারি। এখন তাহলে কি হবে, উপরে cos হবে, আমরা এটাকে যদি ভাঙাই কটেরটাকে আমরা যদি ভাঙাই তাহলে উপরে হবে cos থিটা, মানে ট্যানের যেটা 3 নাম্বার সেটাই উল্টোটা লিখতে হবে, cos থিটা ভাগ কি sin থিটা। এখন আসি আমাদের cos থিটা কেটে যাবে, তাহলে কি থাকবে 1 ভাগ sin থিটা প্লাস এখানে কি থাকবে cos থিটা ডিভাইডেড কি থাকবে sin থিটা। এখন লসাগু করো, দেখো sin থিটা, দেখো আমরা লসাগু যদি করি তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের কিন্তু উত্তর মোটামুটি চলে আসবে। তাহলে দেখো আমরা একটু করে লিখেছি, দেখা যাবে কিনা, যাই হোক sin থিটা যদি লসাগু হয়, হর আর লসাগু যদি সেম হয় উপরে যা থাকে তাই 1 প্লাস এখানে দেখো হর আর লসাগু সেম, উপরে আছে cos থিটাই হবে। এখন তাহলে কি 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos মানে কি, দেখো cos মানে আমরা দেখো cos মানে এস, 1 প্লাস এস, আর sin মানে হচ্ছে আমাদের নিচে দেখো ওয়াই, দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে যাবে, sin মানে ওয়াই মানে এই যে এখানে লেখা আছে sin। তাহলে আমরা এটার জন্য এখন কি লিখতে পারি, পরের লাইনে তোমরা কিন্তু নিচে লিখবা, আমি কিন্তু জায়গা নাই দেখে আমি কিন্তু সাইডে চলে যাচ্ছি। তাহলে উপরে হচ্ছে দেখো 1 প্লাস cos থিটা মানে কি, cos থিটা মানে দেখো 1 প্লাস cos থিটা মানে হচ্ছে এস, 1 প্লাস এস ডিভাইডেড আর সাইন মানে হচ্ছে ওয়াই, দেখো সমান সমান আমাদের ডান সাইড কিন্তু মিলে গেছে, দেখো ডান সাইড বাম সাইড কাজ করে আমরা ডান সাইড কিন্তু আমরা অলরেডি মিলে গেছে। তাহলে এখন কি লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড, এখানে কি বলছে প্রমাণ করো, তাহলে প্রুফ লিখতে পারি, এটা একটা লিখতে পারি। আর একটা কাজ এখান থেকে আমরা এইভাবে না লিখে আমরা অন্যভাবে লিখতে পারতাম, যাই হোক এভাবেই করে দিলাম, তোমরা করে নিবে। এখন আসি এখানে আরেকটা কি কাজ করা যেত, টেনটা উপরে উঠলে কট হয় তারপরে ভাঙানো যায়, সমস্যা নেই, এইভাবে করলেই হবে, সমস্যা নেই। এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে খ নম্বর প্রশ্ন সমাধানটা দেখলাম, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। এখন আসি তাহলে গ নম্বর কিন্তু আমাদের সমাধান করতে হবে, কত সহজ অঙ্ক কিন্তু এখানে দেখে নিলাম আমরা। আর আমরা কিন্তু সূত্রগুলোকে আমাদের যে ক্লাস আছে সেই সূত্রগুলোকে আমরা কিন্তু নাম্বারিং করেছি, কারণ আমরা এই সূত্রগুলোকে সাইনের আছে 2টা সূত্র, কজের আছে 2টা, কিন্তু টেনের আছে 3টা। প্রথম 1 নাম্বারটা হচ্ছে বাংলা, 2 নাম্বারটা হচ্ছে বিপরীত, আর 3 নাম্বারটা হচ্ছে টেনের ক্ষেত্রে শুধু আছে, যেটা সাইন ভাগ কস। টেনের ক্ষেত্রে টেনের মানকে উল্টে দিলে আবার কি হয়, কট হয়ে যায়, অর্থাৎ কটের ক্ষেত্রে কস ভাগ সাইন হবে। এখন আসি গ নাম্বার প্রশ্ন, আমরা তাহলে গ নাম্বারটা দেওয়ার পরে এখন দেখো আমাদের ওই মানগুলো আবারও লাগিচ্ছে, যাই হোক মিশে দেওয়া ভুলই হয়ে গেল। আমরা তাহলে কি এক্স সমান সমান হচ্ছে সেক থিটা কমা ওয়াই সমান সমান সাইন থিটা এবং এস সমান সমান হচ্ছে কস থিটা। এখন আসি আমরা তাহলে যে সমাধানটা করতে হবে সেই সমাধানটা এখানে বলা আছে, যেখানে থিটা কিন্তু যেখানে 0-র চাইতে বড় এবং 90-টা চাইতে ছোট, অর্থাৎ অ্যান্সারটা হবে 0-র বড় এবং 90-এর চাইতে ছোট, এই কোণগুলো অর্থাৎ আমাদের অ্যান্সারগুলো নিয়ে আসতে হবে। এখন আসি আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি দেখো 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কি 5x সমান সমান 2। এখন আসি যদি আমরা এই মানগুলো বসে দিই, যার যার মান আছে আমরা যদি তার মানগুলো বসে দিই, এখন আসি তাহলে বাদ দিতে হবে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। 1 ভাগ এক্স মানে হচ্ছে সেক, তার উপর স্কোয়ার, তাহলে 1 ভাগ সেক স্কোয়ার থিটা, তারপর মাইনাস ওয়াই মানে হচ্ছে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের এখানে 5 মানে হচ্ছে কস থিটা সমান সমান 2। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো সেক স্কোয়ার নিচ থেকে উপরে উঠলে কিন্তু কস হয়ে যায়, সেকটা নিচ থেকেও চেঞ্জ হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা হবে, এটা তোমাদের সূত্রতে আছে কিন্তু কস স্কোয়ার থিটা হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কথা হলো এক অঙ্কে কিন্তু দুই ধরনের দেখতে পাচ্ছি, কজ আছে সাইন আছে আর কস, তাহলে আমরা এই সাইনকে পরিবর্তন করে কজে যেতে হবে। তাহলে আমরা এখনই আমরা তাহলে ভাঙাই নিই,
এখন বলো তো এটার ক্ষেত্রে কি হবে, এখানে আমরা স্কোয়ারের সূত্র যেটা জানি সাইনের, আমরা যেটা জানি স্কোয়ারের ক্ষেত্রে সাইন উপস্থিত আছে, তাহলে সাইনের জন্য অনুপস্থিত কে কে আছে আমরা বলতে পারি, তাহলে সাইনের সাথে স্কোয়ারের সূত্র কয়টা, কে কে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস আরেকটা আছে কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1, এটার ক্ষেত্রে প্লাস প্লাস আছে কিন্তু। এখন দেখো তো আমাদের এখানে কি একজন উপস্থিত আছে, তাহলে কে কে নাই বলে কস আর 1 নাই, তাহলে এই কসটা ওই পাশে গেলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো যখনই দেখবা তুমি, তাহলে কি, তাহলে সাইন স্কোয়ার থিটার জন্য কি লেখা যায়, 1টা আগে, কিন্তু সাইন আর কজের ক্ষেত্রে 1টা আগে, 1 থেকে মাইনাস হবে, তাহলে কি কস স্কোয়ার থিটা। দেখো এখানে সাইন উপস্থিত, তাহলে একটার পরিবর্তে 2টা লিখতে হয়, 1 আর কসকে লিখতে হবে। কোনো সময় যদি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে দেখো কোনো ক্ষেত্রে যদি 1 মাইনাস সাইন দেখো সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে দেখো তো 1 আর সাইন কে অনুপস্থিত বলে কজ নাই, তাহলে এই দুইটার পরিবর্তে কস স্কোয়ারকে লেখা যাবে। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে আমরা 2টা থাকলে একটা, আর একটার পরিবর্তে আমরা 2টা লিখতে হবে। তাহলে এখানে কি আছে, একটার পরিবর্তে কে কে অনুপস্থিত, 1 বিয়োগ কত 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তারপরে কি 5 কস থিটা সমান সমান 2, এই 2কে এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে, সমান সমান 0। এখন আসি আমরা, দেখো কস স্কোয়ার থিটা লিখলাম, কস স্কোয়ার থিটা লিখলাম, তারপর মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে -1 প্লাস কি হবে কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা -2 সমান সমান 0। দেখো আমরা এখন তাহলে কস স্কোয়ার কয়টা, এখানে একটা এখানে একটা, তাহলে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা, আবার 1টা পরে লেখো আগে, প্লাস 5 কস থিটা। দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু হলো, এই সমাধান করতে হলে অবশ্যই তোমাদেরকে একটাতে নিতে হবে। এখানে দেখো প্রথমে আমরা সেককে কজে নিলাম, কজ এখন 2টা হলো, এখন সাইনকে পরিবর্তন করে কজে নিলাম, এখন কজ ছাড়া আর অন্য কিছু কিন্তু এখানে নেই। -2 আর এখানে -1, ক্যালকুলেটর ইউজ করো, -1 -2 ইকুয়াল দাও, দেখো -3 অ্যান্সার দিয়ে দেবে, তোমার কাজ কিন্তু করার প্রয়োজন নেই। এবার মিডল টার্ম নিয়ম অনুযায়ী কোনো সংখ্যা যদি শেষ স্কোয়ারেরটার সাথে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা দ্বারা আগে গুণ করে নিতে হয়। 3 × কত 6, তাহলে একটা হচ্ছে আমাদের 6 পেলাম, তাহলে 6কে 6 কস থিটা, আরেকটা কি হবে 6 কস থিটা, আরেকটা হবে শুধু কস থিটা, এক মানে কস থিটা লিখলো, আরেকটা হচ্ছে 3 কস থিটা, আরেকটা হবে 2 কস থিটা। 3 × 6 এটা দাও, কিন্তু 3 × 6 হয়। এখন কথা হলো এই দুটার চিহ্ন কিন্তু একই দিলে 5 হয়, দুটার চিহ্ন একই দিলে 5 হয়, তাহলে মিডল টার্মের নিয়ম অনুযায়ী সমান সমান চিহ্ন হতে হবে। তাহলে প্রথমটা প্লাস শেষটা কিন্তু মাইনাস, প্রথমটা প্লাস শেষেরটা মাইনাস, তাহলে ভেতরেরটা কি হবে, একটা প্লাস একটা মাইনাসের হলো, তাহলে ভেতরের আরেকটা একটা প্লাস হবে একটা মাইনাসের হবে, তার মানে এই 3 আর 2 দেওয়া হবে না, এটা দেওয়া হবে কিন্তু আমাদের। তাহলে দেখি এখন দেখি আমরা লিখে দেখি, দেখো 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 6 কস থিটা, এখানে যে চিহ্ন থাকে সেটা বড়টার সাথে লেখার পরে কস থিটা। এখন দেখো আছে 5 লেখছো 6, তাহলে বেশি লেখছো, পরেরটা মাইনাস দিয়ে লিখতে হবে কস থিটা -3। দেখো এই মিডল টার্মে দেখো আমরা বলছিলাম যে সবসময় মিডল টার্মে দুটো প্লাসের হয় দুটো মাইনাসের হয়, দেখো এই যে এটা আর এটা মাইনাসের, প্রথম দুটো প্লাসের হতে হবে, দুটো মাইনাসের হতে হবে, তাহলে ভাঙানোটা সঠিক আছে। এখন আসি আমরা এখানে কমন কি দেখতে পাচ্ছি, 2 এর সাথে কজও কমন আছে কিন্তু, তাহলে 2 এর সাথে কস থিটা, প্রিয় শিক্ষার্থীরা এখানে 2 চলে গেছে, কস দুটার মধ্যে একটা চলে গেছে, তাহলে এখানে একটা কস থিটা থাকবে, প্লাস 2 দিয়ে 6 ভাগ করলে কত হয় 3, এখানে কিন্তু কস থিটা চলে আসছে, তাহলে কস থিটা আর থাকবে না। এখন আসো মাইনাস, এখানে কি করবা, কোনো কমন নাই, তাহলে কি লিখতে হবে 1 কমন নিতে হবে, তাহলে এখন কি লিখছো এখানে, তাই লিখতে হবে কস থিটা প্লাস 3 সমান সমান 0। এখন আরেকটা কি হবে, তাহলে এই দুটার পরিবর্তে এখন আমরা একটা লিখব কস থিটা প্লাস 3 একটা, আরেকটা লিখবো, এটা যদি চলে যায়, এই দুটো চলে গেলে কি থাকে এখানে থাকে 2 কস থিটা, আরেকটা এখানে থাকে হচ্ছে -1, তাহলে কমন নিলে মানে ওটা কি ভ্যানিশ হয়ে গেল। আমরা যদি ভ্যানিশ করে দিই, দেখো তো কি থাকে, দ্বিতীয়টা কি হবে সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি, দেখো ভ্যানিশ করে দিলাম কি থাকে, তাহলে 2 কস থিটা আর -1 সেইটাই কিন্তু এই ব্র্যাকেটের ভেতর লিখতে হবে, কারণ এইটাকে আমরা কমন নিয়েছি। তাহলে কি কস থিটা প্লাস 3, আমি আবার লিখে দিচ্ছি কস থিটা প্লাস 3, দুটার পরিবর্তে একটা লিখে সমান সমান 0। এখন কথা হলো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, আমরা তাহলে ওই ডান সাইডে যাচ্ছি। দেখো খুব সহজে কিন্তু আসলে এই সমাধানটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখন হয় কস থিটা প্লাস 3 সমান সমান 0, অথবা 2 cos থিটা -1 সমান সমান 0। তাহলে অতএব cos থিটা সমান সমান কত -3, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের কিন্তু -3 কিন্তু ওই বক্সের ভেতরে কোনো মান নেই, কিন্তু ঋণাত্মক মান হবে না। এখন আসো
তাহলে এটাতে কাজ করো তুমি, 2 cos থিটা, আগে 1কে পার করো, সমান সমান 1 হবে, -1 যাই হবে +1, এবার কে 2কে পার করো, এবার cos থিটা সমান সমান 1 এর নিচে 2। এখন দেখো আমরা কজের কত ডিগ্রিতে হাফ আছে, তুমি এখন ধরো তুমি ক্যালকুলেটর ছাড়া ছাড়া কিভাবে এখন মানটা বের করবো, বক্সের মান তোমার জানা নেই, এখন তাহলে তুমি কিভাবে কাজটা করবা? তাহলে কাজ তুমি করতে পারো 1 ও 2 দ্বারা ভাগ করলে হবে 0.5, তারপরে cos তুমি 30 ক্যালকুলেটরে চাপতে থাকবা, cos 0 ডিগ্রি চাপবা, cos 30 ডিগ্রি চাপবা, cos 45 চাপবা, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি চাপার সাথে কখন এই 0.5 আসে যেটা চাপলে, তাহলে তুমি দেখবা cos 60 ডিগ্রি চাপার সাথে সাথে দেখবা যে 0.5 আছে। তুমি ক্যালকুলেটর ইউজ করো, দেখো cos লেখা 60 ডিগ্রিতে চাপ দাও, দেখো দেখবা 0.5 আসবে, তার মানে cos 60 ডিগ্রিতে হাফ আছে, cos এই পাশে cos থিটা, ওই পাশে লিখবা cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি যেটা চাপ দেওয়ার সাথে আসলো, অতএব থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা থিটার মান কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম। নির্ণয় সমাধান আমরা যদি লিখি তাহলে নির্ণয় সমাধান, অ্যান্সার লেখার দরকার নেই, সমাধান অ্যান্সার লেখার দরকার নেই, থিটা সমান সমান 60 ডিগ্রি, এটা নির্ণয় সমাধান লিখলে এটাই উত্তর হয়ে যায় বা অ্যান্সার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 7 নম্বর প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু যে 8 নম্বর সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান কিন্তু নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।